সবার। আমার কাছে জুলাইটা সবার। জুলাইয়ের আসল মালিক আমি কাউকে এই মালিকানাটা দিতে পারবো না। জুলাইয়ের মালিক হচ্ছে সকল সাধারণ আপামর জনসাধারণ। জুলাই বিপ্লবের পর আমাদের সামনে সুযোগ এসেছিল একটা পরিষ্কার রাজনীতি শুরুর, কিন্তু আমরা অবাক বিস্ময় নিয়ে দেখলাম রাজনীতি উল্টো পথে হেঁটেছে। জুলাইকে পুঁজি করে রাজনীতি করার প্রবণতা দেখা যাচ্ছে। এতদিন পরে এসে জুলাইয়ের মূল ভাবনা কি হারাতে বসেছি আমরা? আর এই জুলাইয়ের আসল মালিক কারা? কোনো দল নাকি গোটা জাতি? জুলাইয়ের মালিক হচ্ছে সকল সাধারণ আপামর জনসাধারণ। কারণ এই জুলাই কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরির মানুষ করে নাই। আমি যা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট দল বা যে কোনো একটা নির্দিষ্ট পার্সনের জন্য এটা হয় নাই। এটা সকল মানুষ নিজে থেকে এই জিনিসটাতে যোগ দিছে। কেননা একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল 16 বছর 17 বছর ধরে। তো ওই ক্ষোভটা যখন একটা বড় ধরনের রেভলিউশন আকারে ডেপিক্ট হয়েছে, তখন মানুষ কিন্তু সব আপামর জনসাধারণ সবাই এটাতে ঝাঁপিয়ে পড়ছে। তো আমার মনে হয় ওই দিক থেকে এটা কারো একজন নির্দিষ্ট পক্ষের বলা যায় না। জুলাইয়ের আসল মালিক এটা যদি আমি বলতে চাই তাহলে স্পেসিফিক্যালি জুলাইয়ের আসল মালিক আমি কাউকে এই মালিকানাটা দিতে পারবো না। কারণ হচ্ছে যে ধরেন 17 বছরের যে দীর্ঘ যে আপনার ফ্যাসিবাদী যে শাসন আমল, এটা নিরসনের ফলে এটা দল মত নির্বিশেষে আমরা দেখেছি যে একটা ছোট বাচ্চাও জুলাইয়ের সময় মাঠে নেমেছে। আবার একদম বড় বয়স্ক যে মানুষগুলো তারাও কিন্তু বিভিন্নভাবে মাঠে না নামেও বিভিন্নভাবে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। জুলাইয়ের মালিক তো এই বাংলাদেশের প্রত্যেকটা জাতিগোষ্ঠী, প্রত্যেকটা আপামর জনতার, রিক্সা চালক থেকে শুরু করে মেথর থেকে শুরু করে সবার। আমার কাছে জুলাইটা সবার, সব ধরনের ছাত্রের, আপামর সাধারণ মানুষের। জুলাইয়ের আসল মালিকানা কে দাবি করে, এই দাবিটা আমরা আসলে কাউকে দিতে রাজি না। কারণ জুলাই হচ্ছে যে দলমত নির্বিশেষে আসলে সবার। জুলাই কারোর একার বাপদাদার সম্পত্তির মতো না যে সে তার নিজের নামকরণ করে নিজের দাসত্বে পরিণত করতে পারবে। আমি মনে করি জুলাইয়ের মালিকানা সবার। যেমন হচ্ছে আমি অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং, নর্মাল নাগরিক, আমি কিন্তু জুলাই ইনভলভ ছিলাম এবং হচ্ছে মাঠে আমি রেগুলারলি ইনভলভ ছিলাম। এবং এর সাথে আমি যেমনটা হলো ছাত্র শিবিরকে দেখেছি, ছাত্র দলকে দেখেছি, রিক্সাওয়ালাকে দেখেছি, হলো এরপরে হকারদেরকে দেখেছি। সবাইকে আমি দেখছি 100% সবারই হলো এখানে স্টেক ছিল। স্কুল কলেজের ছেলেরা তো অবশ্যই ছিলই। সো সব ধরনের মানুষরাই কিন্তু এখানে ইনভলভ ছিল। যেহেতু জুলাই নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, সবাই একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে বলতে পারছি না যে আসলে জুলাই এখনও কারো হাতে। জুলাইয়ের অবদান সবারই ছিল, সাধারণ জনগণের যেমন ছিল, সাধারণ স্টুডেন্টদের যেমন ছিল, একজন রিক্সা চালক, একজন হকার, সবারই ছিল। আমার কাছে মনে হচ্ছে জুলাই ফেড আউট হচ্ছে না, কিন্তু হচ্ছে যে জুলাইয়ের বিভিন্ন ধরনের রং আছে। এই রঙগুলো হচ্ছে যে এক এক দল এক এক রকমভাবে রং নিজের মতন করে হচ্ছে লাগাচ্ছে। সেটার কারণ হচ্ছে কি যে সব দলের প্রতিনিধি সেখানে নেই সংসদে। তো সংসদে যারা আছে, এখন সংসদে যে মানে বলতে গেলে 3টা দল আছে মূলত, যে 3টা দল 3 দলের মতন, 3 দলের যে আলাদা আলাদা রং তারা তাদের মতো করে রিপ্রেজেন্ট করছে। সব দলের প্রতিনিধি থাকলে হয়তো ভালো হতো, যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, 2 কক্ষ থাকলে জিনিসটা হচ্ছে সব দলের প্রতিনিধি থাকতো, সব রকমের প্রতিনিধি থাকতো। এই পিক মোমেন্টটা চলে যাওয়ার পর, মানুষ স্বাভাবিক জীবনযাপনে চলে যাওয়ার পর থেকে মানুষের ভিতরে ওই জুলাইটা নিজেদের মধ্যে ধরে রাখার মতো ওই স্পৃহাটা চলে গেছে। এটা হচ্ছে কিছু ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য একটা গোষ্ঠী আছে যারা জুলাইটাকে পুঁজি করে তাদের রাজনীতি পরিচালনা করছে, বা তাদের যে রাজনৈতিক যে ধারা যে মানে বয়ে যাচ্ছে এটা শুধুমাত্র জুলাইয়ের বেসিসে। সো আমার কাছে মনে হয় যে জুলাইটা আসলে ফেড আউট হওয়ার পিছনে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী দায়ী, যাদের জুলাইকে পুঁজি করে যাদের রাজনীতিটা পরিচালনা করছে। জুলাইয়ের প্রায়োরিটিটা অনেকটাই কমে যাচ্ছে। যতটুকু বড় করে জুলাইটাকে, এই রেভলিউশনটাকে দেখা উচিত ছিল, সেই দেখা হচ্ছে না। এবং জুলাইয়ের পরে আমরা অনেক এক্সপেকটেশন নিয়েছিলাম যে আমাদের দেশটা ওইভাবে সংস্কার হবে, অ্যান্ড হলো সবাই অনেক সতর্ক ছিল, বা সবাই অনেক কি বলবো, সচেতন হয়ে গেছিল, যে সবার মধ্যে একটা উদ্দীপনা ছিল যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বাট ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা আস্তে আস্তে আবার সেই গতানুগতিক সিস্টেমের দিকেই চলে যাচ্ছি। যেই ইন্সপায়ারেশনটা ইয়াং জেনারেশন পেয়েছিল জুলাইয়ের সময় এবং পরবর্তী সময়, আস্তে আস্তে সেই ইন্সপায়ারেশনটা কমে যাচ্ছে। না, আমরা মূলত চেয়েছিলাম রাষ্ট্রের নিয়মটাকে বদলে ফেলতে। রাষ্ট্রের যে চিরাচরিত নিয়ম, যেই নিয়মে গত 54 বছর ধরে চলে আসতেছিল, সেটাকে পরিবর্তন করা। জুলাইয়ের কাঙ্ক্ষিত জিনিস আমি বলবো যে পেয়েছি। কারণ জুলাইয়ের আমাদের
একটা সময় ছিল যে আসলে আমরা বিগত 17 বছরে কিন্তু আমরা আমাদের মত প্রকাশ করতে পারি না। আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমাদের যে ব্যক্তি স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা তো একেবারে খর্ব হয়ে গেছিল। জুলাই সংগঠিত হওয়ার পরে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের পরবর্তীতে যে যখন একটি নতুন গতানুগতিক যে ধারার রাজনীতির অবসান ঘটে গেল এবং 5 আগস্টের পরবর্তীতে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম, বাংলাদেশ 2.0। আমার মনে হয় যে বাংলাদেশ 2.0 আমরা যখন পেয়েছি ঠিক সেই মুহূর্তে আপনার জুলাইয়ের যে আকাঙ্ক্ষিত যে মুহূর্ত, জুলাইয়ের স্পিরিটটা ঠিক সেই সময়টাতে এসেছে। এবং এর আগে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা যেরকম খর্ব করা হয়েছে, আমরা জুলাই যে স্পিরিটের ভিতরে কিন্তু আমরা বাক স্বাধীনতা জায়গাটা আমরা ফিরে পেয়েছি। বাক স্বাধীনতার জায়গা পেয়েছি আমরা, আমাদের যে অবাধ যে মত প্রকাশের স্বাধীনতাগুলো পেয়েছি। এখনও আশা বা হতাশার মাঝখানে আমি, কারণ হচ্ছে যে প্রস্তাবিত অনেকগুলো অধ্যাদেশ হচ্ছে পাশ হয়েছে, কিছু অধ্যাদেশ বাকি রয়েছে। সামনের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন, কি বলে, ওয়াদা করেছিলেন যে সামনের হচ্ছে সেশনে হচ্ছে জিনিসগুলো আবার আনবেন। তো এখনও আমি হতাশার আশার মাঝখানেই রয়েছি। আমরা 17 বছর কোনো মত প্রকাশের স্বাধীনতাই পাইনি। লিটারালি মানে নর্মাল কোনো একটা হচ্ছে সমালোচনা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও আমরা করতে পারি নাই। এখন যদিও আমরা হচ্ছে ওপেনলি কথা বলতে পারি, তাও একটা ভীতি কাজ করে যে আদৌ আগে যেমন ছিল ওইরকম কিছু হবে কিনা। জানি না সামনে কি হবে, হয়তো আমাদের সরকারকে কিছু সময় দেওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সিস্টেম চেঞ্জ বা বর্তমান সরকার সিস্টেমকে চেঞ্জ করার কথা বলছে, চেঞ্জ করার চেষ্টা করছে। এখন কতটুকু করতে পারবো আসলে আমরা, সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওই সময়টায় যেরকম সাধারণ জনগণ প্রফুল্লতার সাথে এগিয়ে আসছিল চেঞ্জের জন্য, এখন আস্তে আস্তে ওই প্রফুল্লতাটা কমে আসছে সাধারণ জনগণের। সরকার বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেমন হচ্ছে যে জুলাই নিয়ে হচ্ছে এই নাটক তৈরি করতে পারেন, জুলাই নিয়ে সিনেমা তৈরি করতে পারেন, জুলাই নিয়ে একটা ফেস্টিভ্যাল তৈরি করতে পারেন। তারপরে সরকার হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে ভার্সিটিতে জুলাই নিয়ে হচ্ছে কিছু মানে কথা বলতে পারেন বা সেমিনার করতে পারেন, যে হচ্ছে যে বাধ্যতামূলক সেমিনার করতে হবে, বা বাচ্চাদের এই পাঠ্যপুস্তকে হচ্ছে জুলাইকে নিয়ে আসতে পারেন। এই ধরনের কিছু কাজ মানে সরকার করতে পারেন, যেহেতু সরকারের এখন দায়িত্ব। এছাড়া আমাদের পার্সোনালি দায়িত্ব হচ্ছে আমরা কিছু করতে পারি কিনা, ছাত্ররা কিছু করতে পারি কিনা, ছাত্ররা ক্যাম্পেইন করতে পারি কিনা, ছাত্ররা জুলাই ফেস্টিভ্যাল করতে পারি কিনা, ডকুমেন্ট ফেস্টিভ্যাল করতে পারি কিনা, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের দায়িত্ব।